জামা আমি দেখেছিলাম আগের দিন দুপুরে, এই জামা দিয়ে বাসতলা পরে রয়েছে। মেয়েরও তো পাওয়া গেছে বাইপাসের জায়গায় বলে ফালাই দিছে। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার বাসা সন্তোষ পুলিশ ফাঁড়ির সামনে। আমি কেবলই ইফতার করে আমি বাড়িতে এখানে বাইরে এসেছি। আমার এই থানায় আসার কথা, যে আমি থানায় যাই একটা জিডি করি বা যে কোনো একটা কিছু করুন, যেহেতু সারাদিন আমার মেয়ের খোঁজ হইল না। এর মধ্যে ইফতার টিফতার করে বাড়ি আনার পরেই কিছুক্ষণ পরেই নামাজ টামাজ পড়ে বাইরেছি, তার কিছুক্ষণ পরেই একটা ফোন গেছে। ফোন যাওয়ার সাথে সাথে কইতেছে আপনার মেয়ে বলে পান না, বলে আপনার মেয়ে বাইপাসে এক গাড়িতে কোনো ধাক্কা দিয়ে ফেলাই দিছে। কোন জায়গায় আছে? কয় নগরদৌল বাইপাস, তাড়াতাড়ি আসেন হজরত মেডিকেল হসপিটালের সামনে, চক্ষু হসপিটালের সামনে, গ্যাস অফিসের সামনে। কয় যে গ্যাস অফিসের সামনে। আমি কইলাম ঠিক আছে ভাই, রাখেন তাহলে আমরা তাড়াতাড়ি আইতে আসি। তারপরে আমি সাথে সাথে যে পুলিশরা ওই জায়গায় যায় তদন্ত করছে, তারে ফোন দিয়ে কই যে মামা এরকম কথা, আমার মেয়ের তো পাওয়া গেছে বাইপাসের ওই জায়গায় বলে ফালাই দিছে নগরদৌলায়। কয় তাড়াতাড়ি জানো মামা, আমরাও যাইতেছি, তাড়াতাড়ি যাই উদ্ধার করেন আগে। ধরেন আমরা আমার ছোটো বাইরে নিয়ে আমরা হুন্ডা নিয়ে তাড়াতাড়ি করে মারায় আসি। আসার পরে যে উদ্ধার করছে, উদ্ধার করে বলছে যে ওই জায়গায় রেখে আইসি, তাহলে আমি যাইতেছি গে। পরে বললাম ঠিক আছে ভাই, ওই জায়গায় আমার আবার এক লোক আছে, তার বলছি যে ভাই আপনি যান একটু, রং মিস্ত্রি আমার পরিচিত, আমার ভাইয়ের পরিচিত। তখন সে যায় আমার মেয়ের ওই জায়গায় দিয়ে যায়, আরও দুইটা মহিলা ধরে রাখছে। আমার মেয়ে চিনতে পারে না, আমার দেখে সিকির বাইরে মনে করেন যে পাগলের মতো উম্মাত হয়েছে। তারা রাত 4টার সময় আমার বলছে যে বিয়াই আপনার মেয়ে পাইতেছি না। বললাম মেয়ে পাবেন না, আমি আগের দিন দুপুরে মনে করেন ফল ফলান্তি সব কিছু কিনে নিয়ে গেছি আমার নাতির নিকে, যে ইয়ার কি ফাজিল আমি করে আইছি। এখন শেষ সাইতে এই কথা বলতেছে, তখন তো আমার মন খারাপ হয়ে গেছে। তখন আমি গেছি, আমি বললাম যে তাহলে আমরা এখন এইতেছি, আমি অল্প কিছু খাইয়াই সেই হালকা কিছু খাইছি, খাইয়া নেই আমার ফ্যামিলিকে তো সবটি গেছি গায়ে যায় না। দেখি যে আমার মেয়েটা নাতিটা রয়েছে, মেয়ের ঘরের সামনে যে চাল মাইল সব কিছু পরে রয়েছে, ওই রাইস কুকার মুখের পরে রয়েছে। আমার মেয়ের পরনে যে জামা আমি দেখেছিলাম আগের দিন দুপুরে, এই জামা দিয়ে বাসতলা পরে রয়েছে। এটা হলো ওই মেয়ের হলো যায়ের মেয়ে নিয়েছে, এবং মেয়ের যায় হলো এগুলা সংগ্রহ করে নিয়ে কয় যে জামা পরে রয়েছে, এই কথা বলছে। বললে পরে তখন আমি বলছি যে ঠিক আছে তাহলে আমি এটা নন যাই বিয়াই, আমার বিয়ে বলছি নন যাই বিয়ে, তাহলে আমরা যাই একটা করি গে, থানায় যাই দুইজন মিলে জিডি করি, যেহেতু আমার মেয়ে আপনার ছেলের বউ। হে বললো কি কয় বহেন, এই কথা বহায় কইয়া আমার রাইখা দিল। রাইখা দিয়ে প্রায় 2-2.5 ঘন্টা আমার আর ফোনেও যোগাযোগ করে না। ফোন দিই ফোন বন্ধ। একবার রিসিভ করছে, রিসিভ করে কাজে আমি চেয়ারম্যানের কাছে আইছি, আমি অমুক জায়গায় আইছি, আমি হবির বাড়িতে আইছি, এই কথা আমার বলতেছে। বহে আমার দেরি করাইতেছে, দেরি করাই এর মধ্যে দিয়ে যে এরা আয়ানে সাথে সাথে থানায় হলো জিডি করে। তারপরে আমি যেরকম শুনছি আমার কইলো যে আপনার বিয়ে হইতে টাঙ্গাল গেছে গা, বলে আমার এই জায়গায় বহে রাখলে আমার মেয়ে আর আইসে, আমি অস্থির হয়ে গেতেছি গা। এর সাথে মিলজিল করে কইছি থানায় যায়, তাহলে দুইজনে মিলে একটাই কিছু করি, জানি কোনো যায় জামলে না থাকে, আমরা মিল থাকলে সব কিছু মিল। আমার 2 ঘন্টা পরে ফোন রিসিভ করে না করে আমি রাগ করে পরে আইসা বসি।